আচ্ছা, আপনারা কি কখনো লাল কলা খেয়েছেন, অথবা কালো আপেল, আবার ধরুন চারকোনা আকারের তরমুজ, কিংবা লাফিং বুদ্ধার মতো দেখতে নাশপাতি বা শিংযুক্ত শশা? আশা করি এইসব ফলগুলি খাওয়া তো দূরের কথা, এর আগে আপনারা এই ফলগুলিকে হয়তো চোখেও দেখেননি। আমি মিস্টার রোমান্টিক। আজকের ভিডিওতে থাকছে পৃথিবীর এমন ফলের কথা যাদের দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে। তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন, কারণ আজকে আমি আপনাদের নিয়ে যাব পৃথিবীর দামি দামি ফলের জগতে, যাদের খাওয়া তো দূরের কথা, হয়তো এর আগে এই ফলগুলির সম্পর্কে আপনারা অবগতই ছিলেন না। আর যারা এখনও আমার রোমাঞ্চ আড্ডা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন, যাতে এমন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। রেড ব্যানানা বা লাল কলা। সাধারণত কলা বলতে আমরা হলুদ পাকা কিংবা কাঁচা সবুজ কলাকেই বুঝি, যে কলাগুলিকে আমরা সকলেই খাই, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারীও। তাই ডাক্তারেরা কলা খাওয়ার পরামর্শও দিয়ে থাকেন। কিন্তু আপনারা কি কখনো লাল কলা খেয়েছেন? যদিও এই কলা বাজারে বেশি পাওয়া যায় না, আপনাদেরকে বলে রাখি, এই লাল কলা পুষ্টির জন্য খুবই উপকারী। এরা শরীরের শর্করার মাত্রা বজায় রাখে, তার সাথে সাথে হজমেও সহায়তা করে। এছাড়াও এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি6, থিয়ামিন এবং পটাশিয়াম থাকায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, আবার ক্যান্সারের বিরুদ্ধেও সুরক্ষা দেয়। আপনারা জানলে অবাক হবেন, এই লাল কলার এত সব গুণের কারণেই এর মূল্য ভারতীয় টাকায় প্রতি ডজন 3000 টাকা। এটি ভারতের কর্ণাটকের গুলবার্গা জেলার কমলাপুর গ্রাম এবং তার আশেপাশের অঞ্চলে উৎপন্ন হয়। ব্ল্যাক অ্যাপেল বা কালো আপেল। বিশ্বজুড়ে খাওয়া জনপ্রিয় ফলের মধ্যে আপেল ফাইবার এবং আরও অন্যান্য পুষ্টিগত গুণ সমৃদ্ধ হওয়ার কারণে এর নাম তালিকাতে সবার উপরে রয়েছে। তাই ডাক্তারেরাও কলার সাথে সাথে প্রতিদিন একটি করে আপেলও খেতে বলেন। আমরা যে আপেলগুলি খেয়ে থাকি সেগুলি সাধারণত লাল, সোনালি, সাদা কিংবা সবুজ রঙের হয়ে থাকে। কিন্তু আপনারা কি কখনো কালো রঙের আপেল খেয়েছেন? আশা রাখবো খাওয়া তো দূরে থাক, এর আগে আপনারা জানতেন না যে এই পৃথিবীতে কালো রঙেরও আপেল হয়ে থাকে। এই আপেলটি তিব্বতের পাহাড়ি অঞ্চলে চাষ হয়। আপনাদেরকে বলে রাখি, অন্যান্য সব আপেলের তুলনায় এই আপেলটির স্বাদ অনেক গুণ বেশি। আর হবেই না কেন, কারণ এই আপেলটিতে রয়েছে প্রচুর পরিমাণের ফাইবার, তার সাথে সমস্ত রকমের ভিটামিন। তাহলে বলা যেতেই পারে এই আপেলটি স্বাস্থ্যের সমস্ত রকমের গুণ প্রদান করে। সেই জন্য এই আপেলটির একটির দাম ভারতীয় মুদ্রায় 700 থেকে 1000 টাকা পর্যন্ত হতে পারে। কিয়ানো। আমরা কম বেশি সকলে শসা খেয়ে থাকি, কিন্তু আপনারা কি কখনো শিংযুক্ত শসা খেয়েছেন? এই শিংযুক্ত শসাটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ মধ্য আফ্রিকায় উৎপন্ন হয়। এই ফলটি শসার মতোই দেখতে। ফলটি সুস্বাদের পাশাপাশি বিভিন্নভাবে স্বাস্থ্যের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। বুদ্ধা শেপ পেয়ার বা বুদ্ধর মতো দেখতে নাশপাতি। জীবনে নাশপাতি তো অনেক খেয়েছেন, কিন্তু ভগবান বুদ্ধার আকৃতির মতো দেখতে নাশপাতি কি কখনো খেয়েছেন বা দেখেছেন? চীনের একজন কৃষক নিজের জমিতে এক ধরনের নাশপাতি চাষ করেছিলেন, যার মধ্যে লাফিং বুদ্ধার আকৃতি দেখতে পাবেন। চীনের জনসাধারণ এই লাফিং বুদ্ধা আকৃতির নাশপাতি দেখে অবাক হয়ে যান। সেই সময় এই আকৃতির নাশপাতিটি চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে যায়। কারণ ছিল একটাই, চীনে গৌতম বুদ্ধ ভগবান হিসাবে পূজিত হন। তাই এই ফলটিকে তারা খাবে কিভাবে, সেটা নিয়েই দ্বিধায় পড়ে যান। চীনের কাউশিয়াচান নামের এই কৃষকটি 6 বছর চেষ্টা করার পর 2009 সালে লাফিং বুদ্ধা আকৃতির প্লাস্টিক ছাঁচের মাধ্যমে নাশপাতিটি লাফিং বুদ্ধার আকৃতি পায়। আপনাদেরকে বলে রাখি, চীনের নববর্ষের দিন এই লাফিং বুদ্ধা আকৃতির নাশপাতিটি প্রিয়জনদের উপহার হিসাবে প্রদান করা হয়, যার মূল্য ভারতীয় মুদ্রার একটির দাম 3000 টাকা। স্কোয়ার ওয়াটারমেলন বা চারকোনা আকৃতির তরমুজ। আমরা জীবনে কম বেশি সবাই অনেক ফল খেয়েছি, যেগুলি সাধারণত গোলাকৃতি হয়। সেই ফলগুলির মধ্যেই তরমুজও নিশ্চয়ই গোল হয়। কিন্তু জাপানের একটি নির্দিষ্ট স্থান রয়েছে যেখানে বর্গাকার বা চারকোনা আকৃতির তরমুজ উৎপন্ন করা হয়,
জাপানের কাগাওয়া প্রিফেকচার ডেনসুকু শহরে এই বর্গাকার তরমুজটির উৎপন্ন হয়। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রচুর গবেষণা পরীক্ষা অনুশীলনের মাধ্যমে অতি যত্ন সহকারে এই চারকোনা তরমুজকে চাষ করা হয়ে থাকে। এই তরমুজটি যখন ছোট থাকে তখন তরমুজ চাষিগুলি একটি বর্গাকার বক্সের মধ্যে রেখে দেয়। তারপর তরমুজটি বড় হতে হতে চারকোনা আকার নিয়ে বাইরে এসে বাজার গরম করে। আপনারা জানলে অবাক হবেন, এই তরমুজগুলিকে তৈরি করা হয় খাবার হিসাবে নয়, বরং বড় বড় ডেকোরেশনের কাজে ব্যবহারের জন্যই। এই তরমুজগুলির দাম ভারতীয় মূল্যে প্রায় 50,000 টাকা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, পারলে বন্ধুদের মধ্যে শেয়ারও করবেন। আর যদি মনে হয় আপনাদের অবশ্যই মতামত জানাবেন, কারণ আপনাদের একটি মতামত আমাকে আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করে। চলুন তবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রোমাঞ্চ আড্ডা চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।